বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালু করতে পারে মালয়েশিয়া, যা হাজারো শিক্ষার্থীকে উচ্চ দক্ষতা সম্পন্ন চাকরির সুযোগ দেবে। কুয়ালালামপুরে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জামরি আব্দুল কাদিরের সঙ্গে বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তবে নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষের কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে বলে জানান তিনি। বর্তমানে প্রায় 10,000 বাংলাদেশি মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। অন্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ার চাকরির বাজারে প্রবেশাধিকার পেলেও বাংলাদেশি শিক্ষার্থীরা তা থেকে বঞ্চিত। এদিকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান ড ইউনূস। কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে প্রবাসীদের রেমিট্যান্স বড় ভূমিকা রেখেছে। প্রবাসী বাংলাদেশিরা যারা বিদেশে আছেন তাদের কন্ট্রিবিউশন, অবদান আমাদের অর্থনীতির কি অবস্থা আপনাদের মনে আছে? ব্যাংক খালি, যত টাকা পয়সা আছে খালি করে নিয়ে গেছে। দায় দেনার দায়িত্ব আমাদের উপর রেখে গেছে। এটা কিভাবে শোধ করা হবে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তলানিতে পড়ে গেছে। এটা অর্থনীতি ঘুরে দাঁড়ালো, এই 1 বছরের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়ালো। এই কারণে ওই প্রবাসীদের এই রেমিটেন্সের অর্থ দিয়ে বাংলাদেশ উঠে দাঁড়ালো। এটা না হলে জাতি সোজা হয়ে দাঁড়াবার কোনো উপায় ছিল না। এই টাকা দিয়ে আজকে আমরা মজবুত অর্থনীতিতে দাঁড়াতে পেরেছি। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কথাও জানান প্রধান উপদেষ্টা। আমি নির্বাচন ঘোষণা করেছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, সঙ্গে সঙ্গে আমার উল্লেখ করে দিয়েছি, প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে। এবার তারা যেন ভোট দিতে পারে। এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা হবে। আমরা যে যেখানে আছেন, আপনার যে যেখানে কর্মরত আছেন, সেখান থেকে আপনি যদি ভোটার হন, পাসপোর্ট রিনিউড হয় না বা কিছু একটা হয়েছে, কিন্তু ভোটার আপনি হবেন, এবং ভোট দিতে পারবেন। প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি সব সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দিতে নাগরিক সেবা বাংলাদেশের উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশে আমি জন্মগ্রহণ করেছি, আমি বাংলাদেশী নাগরিক। আমার পরিচিতি দেওয়ার দায়িত্ব সরকারের। পাসপোর্ট আমার পরিচিতি। তানজিন অন্ত, ওয়ান নিউজ ডেস্ক।